আসসালামু আলাইকুম সুধী দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জি সব বিডি থেকে। দর্শক, খামার ঘনিষ্ঠ ছোট ছোট ক্ষুদ্র খামারি যারা রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন আজকে যে চমৎকার প্রোডাক্টটি আপনাদের উদ্দেশ্যে আমরা নিয়ে এসেছি তার বিস্তারিত। দর্শক, যারা এই ধরনের ছোট খামার করছেন 20, 30, 40, 50টি অথবা 100টা মুরগির বাচ্চা নিয়ে, তারা কিন্তু বাচ্চা পালন করতে গিয়ে অনেক হ্যাসেল বোধ করে। বিশেষ করে দেখেন, আমরা এখানে নৌকা পাত্র ব্যবহার করছি। এখানে ফাউমি প্রজাতির প্রায় 24টি মুরগি রয়েছে। মুরগির বাচ্চাগুলোর বয়স মাত্র 16 দিন, কিন্তু তারা কিন্তু এই যে নৌকা পাত্রটি আছে, নৌকা পাত্রটির ওপরে উঠে বসে রয়েছে এবং সেখান থেকে অনেক সময় বিষ্ঠাগুলো তাদের সরাসরি খাবারের সাথে মিশে যাওয়ার একটা চান্স কিন্তু থেকেই যায়। তারপরেও আমরা এই বিষয়গুলোকে পরিহার করার চেষ্টা করছি এবং এই দিক থেকে কিভাবে পরিহার করা যাবে সেই বিষয়টি কিন্তু আজকে আপনাদের কাছে পুরোপুরি তুলে ধরব। দেখুন, আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার একটি পাত্র। যারা আধুনিক খামার করতেছেন, ছোট একটি খামার করছেন, তাদের জন্য খাবার বারবার দেওয়া একটি অত্যন্ত দুষ্কর এবং কষ্টকর বিষয়, এবং ময়লা প্রতিরোধ করে এই খাবারগুলো দীর্ঘ সময় ধরে যেন অটুট অবস্থাতে এবং ভালো থাকে, তার জন্য কিন্তু আজকের এই চমৎকার ডিভাইসটি আপনাদের উদ্দেশ্যে নিয়ে এসেছি। শুধুমাত্র খাবার পাত্র, এটি কিন্তু পানি ব্যবহারের জন্য নয়। দেখুন এটি কিভাবে ব্যবহার করতে হবে তার পুরো অংশটি আমরা আপনাদের উদ্দেশ্যে দেখাচ্ছি। এই পুরো পাত্রটি 3টি অংশ রয়েছে। আমরা আপনাদেরকে একে একে করে সবগুলো অংশ খুলে দেখাচ্ছি। দেখুন, উপরের যে অংশটি রয়েছে এটি একটি কলসির ন্যায় অংশ, যার এই নির্দিষ্ট অংশ দিয়ে আপনি ইচ্ছামতো খাবার দিতে পারবেন এবং এটি কিন্তু অত্যন্ত স্থায়ী। আর এর যে দ্বিতীয় অংশটি রয়েছে, এই অংশটি উপরের অংশের থেকে সম্পূর্ণভাবে কিন্তু পৃথক করা। এই অংশটিকে কিন্তু টেনে আপনারা লকগুলোর থেকে আলাদা করে খুলে ফেলতে পারবেন এবং এখানে নির্দিষ্ট যে লকগুলো রয়েছে সেই লকগুলো দেখুন, এই নির্দিষ্ট লক পয়েন্টে আমরা যদি বসিয়ে আমরা একটু সামান্য ঘুরিয়ে দিলেই কিন্তু এটি লক হয়ে যাবে। তখন কিন্তু খাবারটি আর পড়বে না। এবং দেখুন, এখানে যে খাবারটি পড়বে সেই খাবারটি কিন্তু এখানে পানির যে পাত্রগুলো দেওয়া থাকে তারই মতো করে এখানে আমরা খাবার দেওয়ার পরে সুন্দরভাবে এটার মধ্যে সার্ভ করে দিলে কিন্তু এখান থেকে খাবারটা তারা টুকরো টুকরো এই নির্দিষ্ট জায়গা থেকে খাবে। এখানে মোট 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টি হোল রয়েছে। এই 8টি হোলের সাহায্যে কিন্তু একসাথে 8টি বাচ্চা ঠুকরে খেতে পারবে। আপনারা প্রতি 16টি বাচ্চার জন্য এরকম একটি করে পাত্র যদি হিসেব করে নেন, তাহলে অটোমেটিক্যালি 80টি বাচ্চার জন্য মাত্র 5টি অথবা 100 বাচ্চার জন্য 6টি হলে কিন্তু আপনাদের খুব সহজভাবেই চলে যাবে। আসুন আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এটি কিভাবে রিফিল করে নিতে হবে। আমরা এখানে কিছু খাবার আপনাদের সামনে উপস্থাপন করে রেখেছি। এই খাবারগুলো আপনারা এই ধরনের যে কোনো পাত্রের সাহায্যে সুন্দরভাবে যদি উঠিয়ে এর সাহায্যে এটিকে ঢেলে নেন, দেখুন সুন্দরভাবে আমরা এখানে ঢেলে নিচ্ছি, তাহলে বাহিরে পড়বে না এবং এই খাবারটা অপচয় হওয়ার চান্স কিন্তু একেবারেই আর থাকছে না। দেখুন, এইভাবে আমরা পুরো খাবারটি ঢেলে ইচ্ছে মতো আমরা এটাকে পরিপূর্ণ করে নিব। পরিপূর্ণ করে নিলে আমাদের এই অংশটুকু থেকে খাবারগুলো আর বাহিরে পড়বে না এবং বারবার দিতে হবে না। আমরা এখানে যে পরিমাণ খাবার নিয়েছি, এই খাবারটি অর্থাৎ এই যে পাত্রটি রয়েছে, এই খাবারটি অর্ধেক পাত্রে আমাদের কিন্তু এখানে 24টি মুরগির একদিন চলে যায়। সেই ক্ষেত্রে আমরা এখানে সমপরিমাণ খাবার ঢেলেছি, এখানেও সমপরিমাণ খাবার রয়েছে, অর্থাৎ আমরা এখানে প্রায় 2 দিনের খাবার কিন্তু একই সাথে এর মধ্যে দিয়ে ফেলেছি। অতএব আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমি অর্ধেক পরিপূর্ণ করে ফেলেছি। এই যে অর্ধেক, আমরা কতটুকু খাবার আছে বাইরে থেকে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। ঠিক একইভাবে এই পাত্রটির মাথাটিকে এখন আমরা এখান থেকে এই নির্দিষ্ট প্যাচ এখানে আটকে দেই, তাহলে এটি বাচ্চা ফেলে দিলেও কিন্তু মোটেও খাবারটি পড়বে না। এখন শুধুমাত্র পাত্রটিকে আমি উল্টো করে দিব। দেখুন এখানে কত সহজে খাবারটি সুন্দরভাবে চলে এসেছে এবং শুধু খাবারটি চলেই আসেনি, আমরা একটু সহজভাবে দেখাই এখানে কিন্তু কতটুকু খাবার রয়েছে সেটাও কিন্তু আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি। এই খাবারটি যদি আমরা এখন আমাদের মুরগির মধ্যে দিয়ে দিই, তাহলে মুরগি কিন্তু অনায়াসে এখান থেকে খাবারটি তাদের সুন্দরভাবে গ্রহণ করতে পারবে। দেখুন, এই যে বাচ্চাগুলোর মধ্যে আমি খাবারটি দিয়ে দিলাম, তারা কিন্তু প্রাথমিকভাবে এটিতে ভয় পেয়ে গিয়েছে। আমরা এই যে খাবার পাত্রটি সেটি যদি সরিয়ে নেই, তাহলে এর মধ্যে ময়লা পড়ার প্রবণতাটি কিন্তু একেবারেই কমে যাবে। এখন মুরগির বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দরভাবে এতে মুখ দিয়ে আস্তে আস্তে খেতে পারবে এবং এটি পড়ে খাবার নষ্ট হওয়ার সুযোগ নেই এবং 2 থেকে 3 দিন 4 দিনের মধ্যে আমাকে কিন্তু খাবারটি আলাদা করে দিতে হচ্ছে না। তো দর্শক, আমরা
এই যে পাত্রগুলো সনাতন পদ্ধতিতে ব্যবহার করি তার জায়গায় যদি আমরা বিশেষায়িত এই পাত্র ব্যবহার করি তাহলে অনায়াসে কিন্তু আমরা আমাদের খামারকে আধুনিক করে ফেলতে পারবো এবং প্রতিদিনের যে সমস্ত কাজগুলো সেটি কমিয়ে ফেলতে পারবো। খাবার নষ্ট হবে না, খাবারের মাধ্যমে কোনো ধরনের রোগ জীবাণু কোনোভাবেই আমাদের পোষা প্রাণীগুলোর শরীরে প্রবেশ করবে না। আপনার খামার থাকবে সুস্থ সবল এবং চমৎকারভাবে আপনি কিন্তু আপনার প্রোডাকশনে বেস্ট সাপোর্টে পাবেন। দর্শক, এই ধরনের একটি পাত্রের দাম কত, এই বিষয়টি আপনাদের এতক্ষণ ধরে মনে প্রশ্ন যাচ্ছে। অবশ্যই আমরা এই বিষয়টি আপনাদেরকে জানাবো। যাদের প্রয়োজন তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে অথবা আমাদের গ্রামীণের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেটির মধ্যে স্টোরে কিন্তু সরাসরি আমাদের এই প্রোডাক্টটিকে উল্লেখ করা রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে সংখ্যায় অর্ডার করতে পারবেন। বিস্তারিত কিন্তু আমাদের স্টোরটিতে দেওয়া রয়েছে এবং আপনারা এই প্রোডাক্টটি পাবেন মাত্র 100 টাকায়। দর্শক, যাদের কমপক্ষে 6 পিস প্রয়োজন, 6 পিস আমাদেরকে একসাথে অর্ডার দিবেন, তাদের জন্য কুরিয়ার চার্জ কিন্তু ফ্রি। বাংলাদেশের যে কোনো স্থানে আপনারা এই প্রোডাক্টটিতে, দর্শক, বাংলাদেশের যে কোনো স্থান থেকে এই প্রোডাক্টটিকে আপনারা কোনো ধরনের হ্যাসেল ছাড়াই শুধুমাত্র 100 টাকা অগ্রিম প্রদান করে বিকাশ যে দুটি নাম্বার রয়েছে, দুটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে আপনি শুধুমাত্র 100 টাকা পাঠিয়ে অবশিষ্ট টাকা ঘরে বসে পরিশোধ করে কুরিয়ারের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন। তো দর্শক, যাদের প্রয়োজন তারা অবশ্যই ফোন করে দ্রুত সময়ের মধ্যে এই প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলুন এবং আমাদের এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।